আমাদের তৃতীয় অনলাইন অবজেক্টিভ ইংলিশ ব্যাচ শুরু হচ্ছে আগামী 8ই জানুয়ারি 2024। প্রথম ব্যাচ হয়েছিল 2022-এ, দ্বিতীয়টা 2023-এ এবং তৃতীয়টা শুরু হতে যাচ্ছে 2024-এ। কোন কোন পরীক্ষার জন্য এই ব্যাচ? অনেকেই প্রশ্ন করেছে মিসলেনিয়াসের ব্যাচ কবে আসছে, ক্লার্কশিপের ব্যাচ কবে আসছে, এসএসসির জন্য ব্যাচ কবে আসছে। দেখো, এরকম প্রত্যেকটা পরীক্ষার জন্য আলাদা আলাদা করে যে ব্যাচ আনার যে কনসেপ্টটা, এই কনসেপ্টটাই হচ্ছে মানুষকে বোকা বানানো। পরীক্ষার জন্য প্রিপারেশন হবে একটা এক্সটেন্সিভ প্রিপারেশন এবং একটা কম্প্রিহেন্সিভ প্রিপারেশন। যেখানে এখন আগে এই বিষয়টা ছিল, এই ডিভিশনটা ছিল যে প্রত্যেকটা যারা পিএসসির পরীক্ষা দেয় তাদের জন্য একরকমভাবে ইংরেজি প্রিপারেশন হবে, যারা এসএসসি পরীক্ষা দেয় তাদের জন্য একরকমভাবে হবে, যারা ব্যাংকের জন্য দিচ্ছে তাদের জন্য আরেক রকমভাবে হবে। আমি কিন্তু এখন বলি যে যারা ব্যাংক দিচ্ছে শুধুমাত্র তারা ছাড়া বাদবাকি সকলের জন্য আমাদের এই যে ইংরেজি ক্লাস সেটা সমানভাবে উপযুক্ত হবে। তার কারণ হচ্ছে যে এখন এই যে ডিভিশনটা, প্রত্যেকটা পরীক্ষার জন্য যে আলাদা আলাদা রকমভাবে প্রিপারেশন, এই দূরত্বটা অনেকটা কমে এসেছে, যেটা এই বছরের ডব্লিউবিসিএসির যে প্রশ্ন, ইংরেজির যে প্রশ্ন বিশেষভাবে, সেটা দেখলেই অনেকটা মালুম হবে যে এই ডিফারেন্সটা বা এই ব্যবধানটা কতটা কমে এসেছে। সুতরাং আমাদের এই যে ব্যাচটা, এটা উপযোগী হবে সমানভাবে আ সমস্ত রকম পরীক্ষার জন্যই। মোটামুটি এসএসসির যে পরীক্ষাগুলো হয় সেটা সিজিএস, এইচএসএল, এমটিএস হতে পারে বা সিলেকশন পোস্ট হতে পারে, অথবা আ যারা পুলিশের পরীক্ষা দিচ্ছ বিভিন্ন রকমের, তাদের জন্য সমানভাবে এটা উপযুক্ত হতে পারে, অথবা যারা পিএসসির বিভিন্ন পরীক্ষা দিচ্ছ, সামনে ক্লার্কশিপ রয়েছে। আমরা জানি যে ক্লার্কশিপে একটা ভালো রকমের ওয়েটেজ রয়েছে, ইংলিশে প্রায় 1/3। যারা এমটিএস দাও তাদের জন্য তোমরা জানো যে ইংরেজি এবং এখন যেটা হয়েছে ইংরেজি এবং জিএস, এটার মার্কসটা এড করেই আরকি সেটার বেসিসে মেরিট লিস্ট প্রিপেয়ার করা হচ্ছে। তো এই সমস্ত পরীক্ষাগুলোর জন্য এবং বাদবাকি কোর্ট এবং অন্যান্য যা কিছু পরীক্ষা রয়েছে, মোট কথা ব্যাংকের পরীক্ষা বাদে, ব্যাংকের পরীক্ষাও যারা এক্সক্লুসিভলি যারা ব্যাংকের পরীক্ষা দিচ্ছ তারা এটায় যুক্ত হয়ে সেভাবে খুব একটা লাভ কিছু হবে না। আ আর রেলের পরীক্ষার ক্ষেত্রে আমরা জানি ইংরেজি থাকে না। তো এই দুটো পরীক্ষা বাদে বাদবাকি মোটামুটি যত রকমের পরীক্ষাতে অবজেক্টিভ ইংলিশ থাকে, সমস্ত পরীক্ষার জন্য এটা আ সমানভাবে উপযোগী হবে। এবার বিষয়টা হচ্ছে যে কিছু কিছু পরীক্ষার ক্ষেত্রে আমরা দেখতে পাই যে একটু আলাদা রকমের কোয়েশ্চেন প্যাটার্ন, একটু আলাদা রকমের রকমভাবে আরকি প্রশ্নটা সেট করা হয়। তো সেগুলোর জন্য ১ম এ তো আমাদের মূল উদ্দেশ্য কি? ১ম এ হচ্ছে বেসিক্স ক্লিয়ার করে নেওয়া। তারপরে আমাদের পরীক্ষা ওরিয়েন্টেড প্রিপারেশনটা নেওয়া। তো আমাদের এইখানে বেসিক টু অ্যাডভান্স লেভেল পর্যন্ত ইংরেজির অবজেক্টিভ ইংরেজির প্রিপারেশনটা হবে। ১ম এ বেসিক্স ক্লিয়ার করে দেওয়া এবং তারপরে বিভিন্ন পরীক্ষা ওরিয়েন্টেড কোন পরীক্ষায় যে পরীক্ষাগুলোতে যে এক্সট্রা জিনিসগুলো আসে, ছোটখাটো যে এক্সট্রা জিনিসগুলো আসে সেগুলো একটু ভালো করে করিয়ে দেওয়া। এবং অ্যাডভান্স লেভেল পর্যন্ত, অর্থাৎ যাতে করে তোমার সিএইচএসএল বা সিজিএল এর টিয়ার 2 তেও গিয়ে তুমি ইংরেজির উম যে তোমার যে প্রশ্নগুলো সেগুলো সঠিকভাবে তুমি অ্যাটেম্প্ট করতে পারো, সেই বিষয়টার দিকেও কিন্তু নজর দেওয়া হবে। এমনকি যারা পরীক্ষা দিচ্ছ না কোনো, যারা শুধুমাত্র মানে ইংরেজির বেসটা, ইংরেজির ভিতটা ভালো করে তৈরি করতে চাও, তাদের জন্যও কিন্তু, তারা যদি চাও তারাও কিন্তু এখানে যুক্ত হতে পারো, কোনো অসুবিধা নেই। এর মধ্যে ইনক্লুডেড থাকছে গ্রামার থেকে শুরু করে, ভোক্যাবস থেকে শুরু করে কম্প্রিহেনশন পর্যন্ত, মোট কথা যা যা থাকে সমস্ত পরীক্ষা মিলিয়ে সমস্ত কিছু এর মধ্যে ইনক্লুডেড থাকছে। এবং আমরা যেটা চেষ্টা করি, গত বছর আমি একটা ভিডিও দিয়েছিলাম যে ভোক্যাবস এর একটা পাহাড় প্রমাণ তোমরা যেকোনো জায়গা থেকে যদি মুখস্থ করতে যাও, একটা চাপ এসে পড়ে। তো সেটা কিভাবে চাপটা একটু কমিয়ে একটুখানি অন্যভাবে ফোকাস প্রিপারেশন করা যায়, গত বছর আমি একটা ভিডিও দিয়েছিলাম। চাইলে ওটা দেখে নিতে পারো। এবং আমাদের এই আ ব্যাচের মধ্যেও ভোকাবস এর প্রিপারেশনটা আমিও চেষ্টা করি যে একটু সেভাবে করানোর, যাতে করে একটু কম মুখস্থ করা যায়। একটু রুট ওয়ার্ড দিয়ে কিভাবে মনে রাখা যেতে পারে, ইডিয়মস যতটা সম্ভব কম মুখস্থ করে একটু টেকনিক্যাল ওয়েতে গল্পের মতো করে কিভাবে মনে রাখা যায়। ইডিয়মগুলোর ক্ষেত্রে আমি যত যত রকমের যতগুলো ইডিয়ম আছে আরকি, তার থেকে বেছে নিয়ে কিছু ইডিয়ম দিয়ে এবং সেগুলোর প্রত্যেকটার জন্য ভয়েস রেকর্ড করে দিয়ে সেই ইডিয়মগুলোর পিছনের যে গল্পগুলো, সেগুলো বলে দেওয়া, যাতে করে সেই ইডিয়মগুলো মনে রাখা যায়। সহজে মুখস্থ না করে সেই ইডিয়ম এবং আ প্রভাবস গুলো বা ফ্রেজেস গুলো সেগুলো সহজে মনে রাখা যায়, সেটার চেষ্টা করা হয়। তো মোট কথা ভোকাবস এর একটা এক্সটেন্সিভ প্রিপারেশন এখানে হচ্ছে, গ্রামার হচ্ছে, কম্প্রিহেনশন এবং যা রয়েছে আরকি, মোটামুটি সমস্ত কিছু এখানে তোমার কভার হয়ে যাচ্ছে। ক্লাস কবে শুরু হচ্ছে? ক্লাস শুরু হচ্ছে, একটু আগেই বললাম যে ৮ই জানুয়ারি ২০২৪ আমাদের ক্লাস শুরু হচ্ছে, সোমবার। ক্লাস কবে হবে? ক্লাস হবে হচ্ছে প্রতি সোমবার রাত্রিবেলা ৯টার সময়। কোথায় হবে? টিচমিন্ট অ্যাপে। প্লে স্টোরে তোমরা টিচমিন্ট বলে একটা, টিচমিন্ট টিউশন অ্যাপ এখন ওটার নাম হয়েছে, টিচমিন্ট টিউশন অ্যাপ, ওটা পেয়ে যাবে প্লে স্টোরে। ওটা ডাউনলোড করে নিয়ে ওখানেই তোমরা আমার ক্লাসটা করতে পারবে সবাই। প্রতি সোমবার রাত্রিবেলা ৯টার সময় আমাদের লাইভ ক্লাস হবে। এবার এইখানে একটা বিষয় হচ্ছে যে ক্লাস কতদিন চলবে? যদি সপ্তাহে ১ দিন করে আমাদের ক্লাস হয়, সোমবার করে ক্লাস হয়, তাহলে এটা হচ্ছে আমাদের ৮ মাস চলবে ক্লাস।
ঠিক আছে? সপ্তাহে ১ দিন মানে মাসে হচ্ছে ৪ টে ক্লাস এবং ৪ ৮ ৩২টা ক্লাস। কিন্তু যেহেতু সামনে বেশ কিছু পরীক্ষা রয়েছে, আ ক্লার্কশিপও আশা করা যাচ্ছে আগামী ৬ মাসের মধ্যে হওয়ার সম্ভাবনা রয়েছে। তো যেহেতু এই সমস্ত কিছু মিলিয়ে পরীক্ষা-টরীক্ষা রয়েছে, আরো বেশ কিছু পরীক্ষা রয়েছে। তো সেইজন্য আমি চেষ্টা করব যে সোমবারের সাথে কিছু, কিছু বুধবার, হয়তো প্রতি বুধবার হবে না, কিছু, কিছু বুধবারও ওই রাত্রিবেলা ৯ টার সময় আমাদের লাইভ ক্লাস হবে। অর্থাৎ সোমবারটা ফিক্সড এবং কোনো বুধবার আমাদের লাইভ ক্লাস হবে রাত্রিবেলা ৯ টার সময়। যাতে করে এই ৮ মাসের যে লম্বা ডিউরেশনটা এটাকে আমরা কমিয়ে আনতে পারি। এটাকে আমরা কমিয়ে এনে আমরা আমাদের সিলেবাসটাকে কভার করতে পারি। এবার এই যে বললাম ৩২ টা ক্লাস, ৩২ টা ক্লাস মানে কি ৩২ টা ক্লাসই না। আমার ১ম ব্যাচে হয়েছিল ৩২ টা ক্লাস। ২য় ব্যাচের অ্যানাউন্সমেন্ট ভিডিওতে আমি বলেছিলাম যে ৩২ টা ক্লাস থাকবে। কিন্তু সেটা আল্টিমেটলি গিয়ে দাঁড়ায় হচ্ছে ৪২ টা ক্লাসে। প্রতিটা ক্লাসের ডিউরেশন থাকে আমাদের মোটামুটি ১.৫ ঘন্টা আমি বলে রাখি। কিন্তু ওই ১.৫ ঘন্টাটা গিয়ে আল্টিমেটলি ২ ঘন্টাতেই গিয়ে ঠেকে আরকি। তো ১.৫ থেকে ২ ঘন্টার একেকটা করে একেকটা ক্লাস হবে এবং ৪২ টা আমাদের লাইভ ইন্টারেক্টিভ ক্লাস হবে। আমি লাইভের সাথে ইন্টারেক্টিভ কথাটা কেন জুড়লাম? তার কারণ হচ্ছে যারা আমার আগেও ক্লাস করেছো তারা জানো যে আমার ক্লাসে ওই মানে এরকম বিষয়টা নয় যে আমি শুধুমাত্র বলে যাবো এবং তোমরা শুনবে এবং নোট ডাউন করবে। অথবা লাস্টে ১৫ মিনিটের একটা তোমাদের সময় দেবো, সেই ১৫ মিনিটের মধ্যে যার যা ডাউট আছে সব বলে দাও। এরকম কিন্তু বিষয়টা নয়। আমার ক্লাস চলাকালীন অফলাইন ক্লাসে কি হয়? অফলাইন ক্লাসে যার যেখানে ডাউট থাকে সঙ্গে বলতে পারে, "স্যার এটা বুঝতে পারছি না।" কিন্তু অনলাইন ক্লাসে সেই একটা প্রতিবন্ধকতা থাকে। তো সেটাকে যাতে অতিক্রম করা যায়, সেইজন্য আমি সবসময় ক্লাসের মধ্যে এই অ্যাক্সেসটা সবাইকে দিয়ে রাখার চেষ্টা করি যে যার যেখানে বুঝতে অসুবিধা হবে সে তৎক্ষণাৎ কমেন্ট করে অথবা মাইক্রোফোন অন করে আমাকে জিজ্ঞাসা করে নেবে যে এখানে আমার বুঝতে অসুবিধা হচ্ছে। অফলাইন ক্লাসে যে অ্যাক্সেসটা থাকে সেই অ্যাক্সেসটা যথাসম্ভব আমি দেওয়ার চেষ্টা করি। যদিও জানি সেই প্রতিবন্ধকতা পুরোটা ওভারকাম করা সম্ভব নয়, পুরোটা কাটিয়ে ওঠা সম্ভব নয়। তবুও চেষ্টা করি যে যতটা সম্ভব সেটাকে সেই অ্যাক্সেসটা যাতে করে সবাইকে দেওয়া যায়। তাহলে এই ৩২ টা হোক, মিনিমাম ৩২ টা, এবার সেটা ৪২ ও হতে পারে বা যদি দেখা যায় যে তোমাদের ক্ষেত্রে মানে এই বিষয়টা কি হয় যে যাদের ক্ষেত্রে প্রশ্ন বেশি থাকে, যাদের ক্ষেত্রে আ আ মানে তাদের কৌতূহল বেশি থাকে, তাদের ক্লাসের সংখ্যা অটোমেটিক্যালি বেড়ে যায়। কেননা তাদের ক্ষেত্রে কিছু আমার তরফ থেকেও কিছু এক্সট্রা ডেলিভার করার বিষয়টা এসে যায়। তো এই ৩২ টা ক্লাস সেটা ৪২ টাও হয়ে যেতে পারে বা ৫২ টাও হয়ে যেতে পারে। মিনিমাম ৩২ টা, কিন্তু ডিপেন্ড করছে আ তোমাদের যে কৌতূহল, তোমাদের যে এখানে আগ্রহ, সেটার উপর নির্ভর করছে এই ৩২ টা ক্লাস অ্যাকচুয়ালি কোথায় গিয়ে দাঁড়াবে। কিন্তু ওই যে বললাম যে যদি ৩২ টা ক্লাস হয় তাহলে আমাদের ৮ মাসের মধ্যে শেষ হবে। কিন্তু আমি চেষ্টা করব যে প্রতি সপ্তাহেই সোমবারের সাথে বুধবারও ক্লাসটা দিয়ে দেওয়ার, যাতে করে ওই ৮ মাসের যে টাইম স্প্যানটা সেটা কমিয়ে ৪ থেকে ৫ মাসের মধ্যে করে দেওয়া যায়। এটা গত ব্যাচেও, অর্থাৎ ২০২৩ এর যে ব্যাচ হয়েছিল 2nd ব্যাচ, সেখানেও আমরা সেম জিনিস করেছিলাম। এই ৮ মাসের সময়টা কমিয়ে সম্ভবত আমরা ৫ থেকে ৬ মাসের মধ্যে নামিয়ে আনতে পেরেছিলাম। আচ্ছা, এখানে বলে রাখি যে এটা কিন্তু কোনো ক্র্যাশ কোর্স নয়। যে আমি ভর্তি হলাম, সব শিখে গেলাম, তারপরে পরীক্ষা দিতে চলে গেলাম। এটা কিন্তু এই ধরনের কোনো ক্র্যাশ কোর্স নয়। এটা একটা এক্সটেন্সিভ প্রিপারেশন, যেটা ১ম থেকে বারবার বলছি, একটা এক্সটেন্সিভ প্রিপারেশন, একটা কম্প্রিহেন্সিভ প্রিপারেশন। অর্থাৎ কোনো পার্টিকুলার পরীক্ষার জন্য এটা ক্লার্কশিপ ব্যাচ, মিসেলেনিয়াস ব্যাচ, অমুক ব্যাচ, তমুক ব্যাচ, এই ধরনের এসএসসি ব্যাচ বা এমটিএস ব্যাচ, সিএইচএসএল ব্যাচ, এরকম কোনো ব্যাচ নয়। এটা ইংরেজি শেখার জন্য একটা ব্যাচ। যেটা তোমার বিভিন্ন পরীক্ষার ক্ষেত্রেও হেল্প করবে এবং যাদের ক্ষেত্রে ডেসক্রিপটিভ পেপার রয়েছে, ডেসক্রিপটিভের জন্য যারা লেখালেখি করো তাদের ক্ষেত্রেও, সেই ডেসক্রিপটিভ লেখালেখির ক্ষেত্রেও কিন্তু এটা তোমাদের সমানভাবে হেল্প করবে। ঠিক আছে? সুতরাং এটা আবারও বলছি যে কোনো ক্র্যাশ কোর্স নয়, কোনো পরীক্ষা ওরিয়েন্টেড ব্যাচ নয়। এটা হচ্ছে একটা যে মানে বুঝতেই পারছো, যেহেতু বছরে একটা করে ব্যাচ শুরু হচ্ছে, তার মানে বুঝতেই পারছো যে এটা মানে ওই প্রতি মাসে একটা করে ব্যাচের কিন্তু ওখানে কোনো এখানে গল্প নেই। সুতরাং এটা কিন্তু ক্র্যাশ কোর্স নয়। কেউ কিন্তু এটা ভেবে ভর্তি হইও না যে আমি আজকে ভর্তি হচ্ছি, কালকে আমি ১০০ টা ভিডিও পেয়ে যাবো এবং পরশুদিন আমি পরীক্ষা দেবো। এটা কিন্তু সেরকম নয়। যারা লাইভ ক্লাস করতে পারবে না, তাদের জন্য কি রেকর্ডিং থাকবে? একদম থাকবে। প্রত্যেকটা ক্লাসের রেকর্ডিং থাকবে। ক্লাস শেষ হওয়ার ০.৫ ঘন্টার মধ্যে তোমরা রেকর্ডিং পেয়ে যাবে। কিন্তু আমি সবসময়তেই বলি যে লাইভ ক্লাস অ্যাটেন্ড করার জন্য, তার কারণ অবজেক্টিভ ইংলিশ ক্লাসে কি হয়, আরো ধরো আমি বিভিন্ন প্রশ্ন নিয়ে ডিসকাশন করছি, তখন তোমাদের কাছে আমি উত্তর জানতে চাই। এটা কিভাবে হলো, আমি হয়তো কাউকে বলব যে মাইক অন করে বলো। যখন ভোক্যাবস এর ক্লাস করাচ্ছি তখন ভোক্যাবস এর কিছু প্রশ্ন হয়তো জিজ্ঞাসা করব, সেগুলোর উত্তর দাও। তো লাইভ ক্লাসে থাকলে কি হয়, এই বিষয়টা নিজে উত্তর দেওয়া, সেটা ঠিক হচ্ছে কিনা সেই বিষয়টা যাচাই করিয়ে নেওয়া। এর মাধ্যমে কি হয়, নিজের একটা অ্যাসেসমেন্ট হয়। যেটা ওই রেকর্ডিং দেখলে সেভাবে হয় না। তবুও অনেকের ক্ষেত্রেই কেউ থাকে যারা সার্ভিস করছে বা বিভিন্ন রকমের অনেকে টিউশন পড়ায়, অনেক রকমের ব্যাপার রয়েছে। তাদের ক্ষেত্রে রেকর্ডিং এর একটা চাহিদা থাকে। সুতরাং সেই কারণে রেকর্ডিং একদম থাকছে, প্রত্যেকটা ক্লাসের রেকর্ডিং থাকছে এবং যে বোর্ড ওয়ার্কটা হচ্ছে সেটার একটা পিডিএফ তোমরা স্টাডি মেটেরিয়াল সেকশনেও পেয়ে যাবে প্রত্যেকদিন ক্লাস শেষ হওয়ার পরে। এবং এইখানে একটা ব্যাপার বলি যে এটা কিন্তু এমন নয় যে আমাদের ৮ মাস বা ৪ মাস বা ৫ মাস শেষ হওয়ার পরে এই ভিডিওগুলো তোমরা আর অ্যাভেইল করতে পারবে না। এটা কিন্তু আমার প্রত্যেকটা ব্যাচে যেটা হয়, সমস্ত অবজেক্টিভ এবং ডেসক্রিপটিভ ইংলিশ ব্যাচে, যে এগুলো লাইফ টাইমের জন্য।
অর্থাৎ সারা জীবনের জন্য তুমি যতদিন দেখতে চাও, যতদিন ওই ক্লাসরুমে থাকতে চাও, ততদিন ওই ক্লাসরুমে থাকতে পারবে এবং পুরনো যে ভিডিওগুলো রয়েছে, স্টাডি ম্যাটগুলো রয়েছে, টেস্টগুলো রয়েছে, সমস্তগুলো তুমি আজীবন ওগুলো অ্যাক্সেস করতে পারবে। ঠিক আছে? এটা কিন্তু এমন কোনো ব্যাপার নেই যে 6 মাস বা 8 মাস পরে এগুলোর অ্যাক্সেস বন্ধ হয়ে যাবে। আমাদের ক্লাস কিভাবে হয় এবং তার সঙ্গে মক টেস্ট ইত্যাদিগুলো কিভাবে হয়? দেখো, আমাদের ক্লাস হচ্ছে যে প্রতিদিন যখন ক্লাস হচ্ছে সেই ক্লাসে ডিসকাশন হচ্ছে, কোনো টপিক নিয়ে ডিসকাশন হচ্ছে বা কিছু বুঝিয়ে দিচ্ছি আমি, সেগুলো নিয়ে আলোচনা হচ্ছে। তারপরে প্রতি সপ্তাহে আমাদের একটা করে উইকলি মক থাকে ১০ নম্বর বা ২০ নম্বরের। ওই সপ্তাহের যা ক্লাস হয়েছে, সেই ক্লাসে যা হয়েছে তার উপর নির্ভর করে একটা ১০ নম্বর বা ২০ নম্বরের অনলাইন উইকলি মক থাকে। ঠিক যেভাবে তোমরা অনলাইন এক্সাম দাও, সিবিটি অর্থাৎ কম্পিউটার বেসড টেস্ট দাও, ঠিক সেইভাবেই এটা দিতে হবে টিচমেন্ট অ্যাপে এবং তার জন্য নির্দিষ্ট টাইম থাকে। সেখানে ওই এমসিকিউর মতো করে চুজ করে উত্তর দিতে হয়। সেখানে র‍্যাংকিং থাকবে, কত মার্কস পাচ্ছ সেগুলো থাকবে। সেটা কোনটা সঠিক হচ্ছে, কোনটা ভুল হচ্ছে, সেগুলো এই সমস্ত বিষয়গুলো থাকে। অর্থাৎ প্রতি সপ্তাহে মিনিমাম একটা করে উইকলি মক থাকছে। ২ টো থাকতে পারে কোনো সপ্তাহে। ঠিক আছে? অর্থাৎ যতগুলো সপ্তাহ আমাদের ক্লাস হবে প্রতি সপ্তাহে একটা করে উইকলি মক থাকবে। আচ্ছা, এর সাথে ধরো পরীক্ষা ওরিয়েন্টেড কিছু মক, যেমন মাঝে কোনো পরীক্ষা চলে এলো, সেই পরীক্ষার জন্য এক্সক্লুসিভলি ধরো একটা মক, একটা বড় মক নেওয়া হলো। অথবা হয়তো একটা ম্যারাথন ক্লাস সেটার জন্য দেওয়া হলো। এগুলো তো মাঝখানে আছেই। এর সাথে, সাথে আরেকটা জিনিস, সেটা হচ্ছে একটা ডেইলি হোমওয়ার্ক। অর্থাৎ মানে বিষয়টা কি হয় যে, হয়তো আমার কাছে একদিন ক্লাস করলে, ক্লাস করার পর সারা সপ্তাহে আর তুমি বই খাতা কিছু খুললে না, কোনো রিভিশন করলে না, পরের সপ্তাহে আবার ক্লাস করতে বসলে। তার ফলে কি হলো, গত সপ্তাহে যা হয়েছে সেগুলো মোটামুটি ভুলে টুলে গেছো। তো এর জন্য কি হয়, আমি চেষ্টা করি যাতে এই এনগেজমেন্টটা থাকে। ডেসক্রিপটিভ ব্যাচেও এটা হয়, অবজেক্টিভ ব্যাচেও এটা হয়। প্রতিদিনের এনগেজমেন্টটা যেন এখানে থাকে। সেই কারণে প্রতিদিন একটা করে মানে একটা করে ভোকাবুলারির প্রশ্ন এবং একটা করে গ্রামার রিলেটেড প্রশ্ন। সেই সপ্তাহে যা হয়েছে তার উপর নির্ভর করে এবং তার আগের সপ্তাহগুলোর উপর নির্ভর করেও প্রত্যেকদিন একটা করে গ্রামারের প্রশ্ন, একটা করে মানে ভোকাবুলারির প্রশ্ন। এটা প্রত্যেকদিন টিচমেন্ট অ্যাপে দেওয়া থাকে এবং প্রতিদিন এটার অ্যাসেসমেন্ট হয়। প্রতিদিন এটা তোমরা ডেইলি যে হোমওয়ার্ক সেটা তোমরা করতে পারবে। ঠিক আছে? এর মাধ্যমে কি হচ্ছে, এবং ডেইলি হোমওয়ার্কটা আমাদের গ্রুপেও আলোচনা হয়। গ্রুপে আরো অন্যান্য নানা রকম বিষয় নিয়ে, মানে WhatsApp গ্রুপে আরকি অন্যান্য নানা রকম বিষয় নিয়ে আলোচনা হয়। অর্থাৎ সমস্ত কিছু মিলিয়ে তোমাদের এই প্রসেসটার মধ্যে রাখা এবং রেখে এগিয়ে নিয়ে যাওয়া। এটা হচ্ছে আমার মূল উদ্দেশ্য। আচ্ছা, এখানে আরেকটা জিনিস বলি, এই যে উইকলি মক যেটা বললাম, উইকলি মকের প্রশ্নগুলো নিয়ে তুমি ধরো এই সপ্তাহে একটা উইকলি মক দিচ্ছ, পরের সপ্তাহে যে ক্লাস হবে সেই ক্লাসের প্রথম ১৫ মিনিট কিন্তু আগের সপ্তাহের উইকলি মক নিয়ে ডিসকাশন হয়। তার উত্তরগুলো নিয়ে, কার কোথায় অসুবিধা হচ্ছে সেগুলো নিয়ে, এবং তারপরে আমাদের পরের দিনের ক্লাসটা শুরু হয় প্রথম ১৫ মিনিটের পরে। আমরা আগেই বললাম যে ভোক্যাবস আমরা একটু অন্যরকমভাবে অ্যাপ্রোচ করার চেষ্টা করব যাতে করে মুখস্থটা একটু কম করে করা যায় আরকি। তো প্রত্যেকদিন, প্রত্যেকদিন তোমাদের যেভাবে আমি তোমাদের বলে দেবো আরকি, ভোক্যাবস কিভাবে একটু অন্যরকমভাবে প্রিপেয়ার করা যায় মুখস্থ কম করে। তো সেই উপায়তেই প্রত্যেকদিন একটা করে ওয়ার্ডের এক্সপ্লানেশন তোমাদের দেওয়া থাকবে এবং তোমাদেরকেও প্রত্যেকদিন একটা করে ওয়ার্ডের এক্সপ্লানেশন নিজেদেরকে বানাতে হবে। কিভাবে করবে, কি করবে সেগুলো সব জানিয়ে দেবো এবং এই রুট ওয়ার্ড ধরে কিভাবে এটা প্রিপেয়ার করা যায় সেটা আমরা শিখব। তো প্রতিদিনের হোমওয়ার্ক হিসাবে থাকছে তোমাদের জন্য একটা করে ভোক্যাবস এর প্রশ্ন, একটা করে গ্রামারের প্রশ্ন এবং একটা করে আমার তরফ থেকে শব্দের বা একটা করে ওয়ার্ডের এক্সপ্লানেশন। ঠিক আছে? আর তার সঙ্গে উইকলি মক ক্লাস এগুলো যেগুলো আছে সেগুলো তো থাকছেই। এবং এর সাথে বাছাই করে ফ্রেজাল ভার্ব দেওয়া এবং ভোক্যাবস এর অন্যান্য যে অংশগুলো আছে সেগুলো করা কিভাবে হবে সেগুলো তোমরা ব্যাচে ঢুকলে তারপর আস্তে, আস্তে দেখতে পাবে। আমি এখানে আর সেগুলো আ অত ডিটেইলে যাচ্ছি না। এবার একটা প্রশ্ন আসতে পারে যে ডেমো ক্লাস আছে কিনা? দেখো, ডেমো ক্লাস আমি কোনো ব্যাচেই দিই না। মানে ডেমো ক্লাস দেখে তারপর ভর্তি হব, এরকম কোনো ব্যাপার নেই। ডেমো ক্লাসের কোনো ব্যাপারই নেই। কারো যদি মনে হয় যে আমার কোনো ক্লাস দেখতে চাও, আমার চ্যানেলে, এই চ্যানেলেই দেখবে যে আ মানে পুরনো বেশ কিছু ক্লাস রয়েছে। টেন্সের উপর ক্লাস রয়েছে, ভয়েস চেঞ্জের উপর একটা লম্বা ২.৫ ঘন্টার ক্লাস রয়েছে। আ তারপর আমাদের ভার্বের ওপর, মানে জেরান্ড ইনফিনিটিভ পার্টিসিপেলের ওপর ক্লাস রয়েছে। বিভিন্ন রকমের ক্লাস রয়েছে। চাইলে সেগুলো দেখে নিতে পারো। কিন্তু কোনো ডেমো ক্লাস আলাদাভাবে কিন্তু দেওয়া হবে না। এবার এখানে এক্সট্রা কি পাচ্ছ? এক্সট্রা হচ্ছে যে দেখো, যেহেতু আমার এটা কোনো কোচিং ইনস্টিটিউট নয় এবং আমি মানে সেই প্রফেশনাল জায়গায় গিয়ে আরকি পড়ানোর মতো সুযোগ হয় না। তো সেইজন্য একটা পার্সোনাল গাইডেন্স এর জায়গা থাকে। মানে ইংরেজি বাদেও কারোর কোথাও যদি কোনো রকমের অসুবিধা হয়, আমার খুব সামান্য এক্সপেরিয়েন্স থেকে আমি চেষ্টা করি সেখানে মানে আ শর্ট সেটাকে সর্ট আউট করে দেওয়ার, নিজের সীমিত বুদ্ধি দিয়ে। আর এখানে একদম শেষে একটা ডিসক্লেমার, একদম শেষে ফিজ বলব, তার আগে একটা ডিসক্লেমার দিয়ে রাখি। সেটা হচ্ছে যে আম মানে আমার ব্যাচে কিন্তু এমনটা নয় যে ওই ৯ টায় বললাম মানে ৯ টাতেই প্রত্যেকদিন ক্লাস শুরু হয়ে যাবে। কখনো, কখনো হতে পারে ৫-১০ মিনিট দেরি হলো, সেটা আমার সব স্টুডেন্টরা জানে এবং সেটা সবাই মানিয়ে গুছিয়ে নেয়ও আরকি।
এবং তার সঙ্গে, সঙ্গে আরো একটা বড় সমস্যা হচ্ছে যে খুব শিগগির আমাদের সামনে আম আ একটা নির্বাচন রয়েছে জানো, এবং সেটার জন্য আমার অফিসের ব্যস্ততা একটু বাড়বে। তো কখনো, কখনো হতে পারে যদি একটা ক্লাস রিশিডিউল হলো, তো সেইগুলোর সাথে যারা অ্যাডজাস্ট করতে পারবে শুধুমাত্র তারাই কিন্তু ব্যাচে এসো। আর এর সাথে বলে দিই, যারা ডেসক্রিপটিভ ব্যাচের ব্যাপারে আমি জানি যে এখানে কমেন্ট আসবে, ডেসক্রিপটিভ ব্যাচ কবে শুরু হচ্ছে? ডেসক্রিপটিভ ব্যাচ শুরু হতে, হতে হয়তো ফেব্রুয়ারির শেষ অথবা মার্চের ১ম হয়ে যাবে। ডেসক্রিপটিভ ব্যাচ শুরু হতে, হতে। কেননা ডেসক্রিপটিভ ব্যাচ নিয়ে সবার আরো বেশি করে চিন্তা এই কারণে মিসলেনিয়াস এবং ক্লার্কশিপের জন্য। মিসলেনিয়াস ক্লার্কশিপের ডেসক্রিপটিভ মানে আ আ পেপ মানে আ বা 2nd পার্টটা যেটা টিয়ার 2 যেটাকে আমরা বলি বা মেইনস যেটাকে আমরা বলি, সেটা হতে এখনো বহু দেরি আছে। প্রিলি হতেই এখনো দেরি আছে। সুতরাং দিল্লি তো বহুত দূর। তাই সেটা নিয়ে চিন্তা করে লাভ নেই। WBCS এর মেইনসও হয়তো বেশ খানিকটা দেরি রয়েছে এখনো। তো আমাদের ডেসক্রিপটিভ ব্যাচ ওই ফেব্রুয়ারি এন্ড অথবা মার্চের শুরু, সেই সময়টায় আ শুরু হবে আমাদের ডেসক্রিপটিভ ব্যাচ। ঠিক আছে? আরেকটা কথা সেটা হচ্ছে ক্লার্কশিপের জন্য অনেকে বলেছো, ক্লার্কশিপের জন্য কি পড়াশোনা করব সেটা নিয়ে আমি ভিডিও দেওয়ার চেষ্টা করব। যারা ক্লার্কশিপে সিলেক্টেড ক্যান্ডিডেট তাদের থেকেই চেষ্টা করব। কারণ আমি ক্লার্কশিপে সিলেক্টেড নই সেইজন্য। এবং ক্লার্কশিপের ইংরেজির জন্য কি, কি পড়বে সেটার জন্য আমি আলাদা করে একটা ভিডিও তোমাদেরকে বানিয়ে দেবো। এবার আসি ফিজের কথায়। দেখো, এটার জন্য ফিস গতবার যা ছিল মোটামুটি সেম থাকছে। সেটা হচ্ছে যে আর যেহেতু এটা কোনো মানে কোর্স নয় যে আমি কিছু রেকর্ডেড ক্লাসের একটা কোর্স কিনে নিলাম, সুতরাং আমি ৳১০০-৳২০০ তো দিতে পারছি না। আ আমাদের এটার সম্পূর্ণ যে কোর্স ফি সেটা হচ্ছে ৳১,০৫০, 1050। তো এটা তোমাকে দুবারে পে করতে হচ্ছে। তুমি ভর্তির সময় ৳৪৭৫ পে করছো, এবং ২য় মাসে তুমি ১ম মাসে দেখে নিলে যে তোমার ক্লাস পছন্দ হচ্ছে কিনা। যদি পছন্দ না হয় তুমি ২য় মাসে ডিসকন্টিনিউ করবে। আর যদি দেখো যে তোমার পছন্দ হচ্ছে তাহলে তুমি ২য় মাস থেকে কন্টিনিউ করবে এবার। তোমাকে ২য় মাসে দিতে হবে 575। অর্থাৎ ১ম মাসে 475, ২য় মাসে 575। তোমাকে বাদবাকি যত মাসই ক্লাস হোক না কেন আর কোনো কিচ্ছু পে করতে হবে না। ঠিক আছে? তাহলে দুটো মিলিয়ে হচ্ছে টোটাল ৳১,০৫০। এবার কেউ যদি মনে করো যে না আমি একবারে পুরোটা পে করে দেবো ১ম এ, তাকে ১,০৫০ পে করতে হচ্ছে না। সে শুধু 950 পে করবে, ৳৯৫০। ৳৯৫০ তার পুরো কোর্সটা চলবে। ঠিক আছে? একদম ১ম থেকে শেষ পর্যন্ত যতদিন আমাদের কোর্স চলবে পুরো পিরিয়ডটার জন্য হচ্ছে তোমাকে 950 ওয়ান টাইম পে করতে হবে। আর যদি 2 টাইম পে করো তাহলে হচ্ছে তোমাকে 475 প্লাস 575 পে করতে হবে। কিভাবে আমার ব্যাচে ভর্তি হবে? এটার জন্য আমার ফোন নাম্বার এখানে দেওয়া রয়েছে। ফোন নাম্বারে তুমি WhatsApp করে নিতে পারো। মানে WhatsApp ই করতে হবে এড। আর কারোর যদি আরো কিছু জানার থাকে সে আমাকে কল করে নিতে পারো। আমার এই নাম্বারেই কল করে নিতে পারো। কিন্তু কল করবে হচ্ছে অফিস আওয়ার্সটা বাদ দিয়ে, এবং প্রত্যেকদিন রাত্রিবেলা আমার ৯টা থেকে পড়ানো থাকে। সেই টাইমটা বাদ দিয়ে। অর্থাৎ সন্ধ্যের দিকে মোটামুটি ৬টা থেকে ৮টা, ৮:৩০ এই সময় পর্যন্ত কল করতে পারো। সকালে কল করলে ১০টা পর্যন্ত। তো এই টাইমের মধ্যে কল করেও নিতে পারো। কারো যদি কোনো কনফিউশন থাকে, কিছু জানার থাকে, এবং যারা ভর্তি হতে চাইছো তারা আমাকে WhatsApp করবে এই নাম্বারে। WhatsApp করে বলবে যে আমি অ্যাডমিশন নিতে চাইছি। তোমাদেরকে একটা Google ফর্ম পাঠিয়ে দেবো। Google ফর্ম ফিল আপ করবে। ফিল আপ করার পরে ১ তারিখের পরে অর্থাৎ ১লা জানুয়ারির পরে আমি তোমাদেরকে আম যেটা পেমেন্ট করার জন্য, ফিস পে করার জন্য যে ডিটেইলসটা সেটা আমি ১ তারিখের পরে পাঠাবো। ১ তারিখের পরে সেটা তোমরা পে করে আমাকে স্ক্রিনশট দেবে, এবং তোমাদেরকে ব্যাচে মানে গ্রুপে জয়েন করিয়ে নেওয়া হবে, এবং তারপর আ উম মানে পর্যায়ক্রমে টিচমেন্ট ক্লাসরুমে জয়েন করিয়ে নেওয়া হবে ৮ তারিখের আগে, এবং ৮ই জানুয়ারি আমাদের ক্লাস শুরু হচ্ছে। তাহলে যারা আসতে চাইছো তাদের সাথে একটা লম্বা জার্নি হবে আশা করি। এবং আম আ আমরা আশা করি মানে উভয় পক্ষই অনেক কিছু শিখতে পারবো। তোমাদের থেকেও আমি শিখবো, আমার থেকেও তোমরা আ যতটা সম্ভব নিতে পারি আরকি তোমরা শেখার চেষ্টা করবে, এবং একটা বেশ বেশ সুন্দর একটা জার্নি হয়তো হতে চলেছে। সবার প্রিপারেশন গতিময় হোক। সবাই মানসিকভাবে এবং শারীরিকভাবে খুব ভালো থেকো। ধন্যবাদ।